14 বছরের শিশুকন্যা থেকে প্রাপ্তবয়স্ক মহিলার মৃতদেহ, এমবিবিএসের স্টুডেন্ট থেকে একজন ডক্টর থেকে একজন পুলিশ, সরকারি কর্মচারী, স্কুলের পড়ুয়া ছাত্রী, সবাই আজ ধর্ষণের শিকার। এভাবে ভারতবর্ষে প্রতিদিন 86টি ধর্ষণ হয়। তার উপর অবাক হওয়ার বিষয় হলো 80% ধর্ষণ ধর্ষিতার বা নির্যাতিতার পরিচিত কোনো ব্যক্তি করে থাকেন। আর আমার আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে এই ধরনের চীন পরিচিত ব্যক্তির ব্যবহার দেখে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। প্রফেসর চার্লি 10 বছর মনোবিজ্ঞানীদের টিম বানিয়ে গবেষণা করার পর কিছু সংকেত নির্ধারণ করতে সফল হয়েছেন, যেই সংকেতগুলি আপনি নির্ধারণ করতে পারলে আপনিও ওই ধরনের ব্যক্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর এইসব সতর্কবার্তাগুলি যেইসব ক্যাম্পাস ইউনিভার্সিটিতে মহিলাদের শেখানো হয়েছিল, ওই জায়গায় ধর্ষণের ঘটনা 46 থেকে 60% কমে গিয়েছিল। এই গবেষণার প্রথম সংকেতটি হলো সেক্সুয়াল এন্টাইটেলমেন্ট, মানে ছেলে মেয়ের সাধারণ কথাবার্তার মধ্যে ছেলে যদি কোনো ধরনের সেক্সুয়াল যোগ সাধারণ কথাবার্তাকে সেক্সুয়াল কথাবার্তায় পরিবর্তন করতে চায়, ডাবল মিনিং কথা বলতে চায়, সাধারণ কথাবার্তার বাউন্ডারি ক্রস করে সেক্সুয়াল কথাবার্তা টেনে আনে, আর এই ধরনের কথাবার্তা বলা তার অধিকার বলে মনে করে, তখন এটি একটি সংকেত বিপদ থেকে বাঁচার। দ্বিতীয়ত, আনওয়ান্টেড টাচিং, অর্থাৎ অনিচ্ছাকৃত স্পর্শ করা, মানে হলো যেখানে সাধারণভাবে কথা বলা যায় সেখানে হাতে ধরা, পিঠে ধরা, কোমরে ধরা, ক্যাজুয়ালি হাক করতে চাওয়া, ইচ্ছাকৃতভাবে গা ঘেঁষানো, ছোট ছোট স্পর্শ করার মাধ্যমে ধীরে ধীরে স্পর্শ করার অধিকার বাড়িয়ে দেওয়া, তখন এটি একটি সতর্ক সংকেত। তৃতীয়ত, পারসিস্টেন্স, অর্থাৎ চাপ প্রয়োগ করা, মানে মহিলা কি চাচ্ছে সেটি না শুনে না বুঝে ওই ব্যক্তি যা চাচ্ছে তা ওই মহিলার উপর চাপিয়ে দেওয়া। একটি রিয়েল কেসের উদাহরণ দিয়ে বলি। 6 মাস আগে আমার সামনে কোর্টে একজন পক্সো কেসের আসামিকে শাস্তি দেওয়া হয়েছিল। ওই আসামি একটি 12-13 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছিল। ঘটনাটি এমন হয়েছিল যে শিশুকন্যাটি স্কুলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে যাওয়ায় সে নিজের হোস্টেলে ফিরে এসেছিল। আর ওই ব্যক্তি, অর্থাৎ ওই ধর্ষক, ওই হোস্টেলের কেয়ারটেকার বা কোনো একটা পোস্টে কার্যরত ছিলেন। ওই শিশুকন্যাটি হাজারবার না করার সত্ত্বেও ওই ব্যক্তি ওই শিশুটিকে জ্বরের ওষুধ বলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। শিশুকন্যাটি কি চায় বা কি চায় না তা ওই ধর্ষক শুনেনি। ওই ধর্ষক যা করতে চেয়েছিল শিশুটির উপর তাই চাপিয়ে দিয়েছিল। তারপর ওই শিশুকন্যাটিকে ধর্ষণ করেছিল। চতুর্থ সংকেত হলো আইসোলেশন করা, অর্থাৎ একাকিত্ব করে দেওয়া। যেমন রিয়েল কেসের উদাহরণ দিয়ে যদি বলি, ত্রিপুরার পানিসাগরের যে 14 মাসের শিশুটির ধর্ষণ ও হত্যা হয়েছিল, ওই শিশুটিকেও দাদু ঘোরানোর বাহানা করে একা নিয়ে গিয়েছিলেন, তারপর নিজের উদ্দেশ্য সম্পূর্ণ করেছিলেন। এই একাকিত্ব শুধু শারীরিকভাবে হবে এমন না, এই একাকিত্ব মানসিকভাবেও হতে পারে। মানে ওই মহিলাকে নিজের আত্মীয় পরিজন থেকে, সমাজ থেকে আলাদা করে দেওয়া, ওই মহিলাকে বোঝানো ওই ধর্ষকই ওই মহিলার একমাত্র সাপোর্টার। তারপর শুরু হবে ওই মহিলার উপর সব ধরনের অত্যাচার। তাই আমি আমার দিক থেকে ধর্ষণ কমানোর পথে একটি ছোট্ট পদক্ষেপ নিয়েছি। এখন আপনার দায়িত্ব ভিডিওটি শেয়ার করা।